তো গাইস কিছু ভাবনা চিন্তা না করে আজকে সকাল সকাল বিকেল দিকে যাচ্ছিলাম মাঠের দিকে, মানে মাঠের দিকে এসেই দুটো এই বন্য প্রাণীর সঙ্গে দেখা হয়ে গেল। আর এদের সঙ্গে দেখা হলেই শুধু ব্লগ কর করে, তাই এদের সঙ্গে একটু ব্লগটা শেয়ার করলাম, মানে এদেরকেও আমার ব্লগের মধ্যে দেখালাম। যাই হোক, তারপর ওইখানে কিছু কাজ না থাকায় আমি বাড়ির দিকে চলে এলাম, মানে পড়াশোনা করতে আর কি। এবার গাইস তোমরা ভাবছো যে এত বছর পর পড়াশোনার দিকে মন গেল না, গাইস এটা আলাদা পড়াশোনা, এই পড়াশোনা নয়। মানে একটা ভিডিওর স্ক্রিপ্ট লিখছিলাম আর কি। মানে তোমরা ভাবো যে ভিডিও করাটা খুবই সহজ, কিন্তু সারাটা দিন চলে যায় এই একটা জিনিসের পেছনেই। প্রথমত সারাটা দিন মাথাটা ঘামিয়ে স্ক্রিপ্ট লিখতে হয়, তারপর সারাটা দিন শুটেই তো চলে যায়, তারপর এডিটিং তো এখন বাকি আছে। কত রাত অব্দি যে এডিটিং করতে হয় তার নাই ঠিক। যাই হোক, তোমাদেরকে যতটা সহজ বলে মনে হয় ততটা কিন্তু সহজ না। যারা কন্টেন্ট ক্রিয়েশন আছে বা কন্টেন্ট ক্রিয়েট করে তারাই জানে একমাত্র এই কষ্ট, এই দুঃখটা। যারা বড় ইউটিউবার আছে তারাই জানে যে তারা কত করা কষ্ট করে ওই জায়গাটাই গেছে। আর গাইস তুমি যখন ভিডিও করা শুরু করবে তখন তোমার পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার, বন্ধু যেই থাকুক, হাজার জন হাজার কথা বলবেই, তোমার সঙ্গে মজা নেবে, আরো অনেক কিছু। যাই হোক, এই জায়গাটাতেই হেরে যায় মানুষ। তোমাদের সঙ্গে ভাট বকে অনেকটা ফালতু সময় নষ্ট করে দিলাম তোমাদের, তো এর জন্যই দাঁড়িয়েছিলাম এতক্ষণ ধরে ওইখানে বসেছিলাম, মানে একটা ভিডিও শুট করতে যেতাম। তো ও আসেনি বলে তাই যাইনি, ওর জন্য ওয়েট করছিলাম। তো ও চলে এলো, আসার পরে এইরকম একটা ফাইনাল লোকেশনে এলাম, এখানে ভিডিওটা শুট করব আমরা। তো ফাইনালি শুট কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দিলাম। তো জানি না এই বাজে ব্লগটা কেউ দেখবে কিনা, দেখলে একটা কমেন্ট করে যেও।